এসএসসি আর্থিক সাহায্য চেয়ে জোড়া মামলা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জোড়া মামলা। 22 জন গ্রুপ ডি পরীক্ষার্থীর মামলার প্রতি মাসে 20,000 টাকা আর্থিক সাহায্য চেয়ে মামলা। 15 জন গ্রুপ সি পরীক্ষার্থীর মামলা, প্রতি মাসে 25,000 টাকা আর্থিক সাহায্য চেয়ে মামলা। 10 জুন মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। 10 জুন এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জোড়া মামলা দায়ের করা হলো। এবার 22 জন গ্রুপ ডি পরীক্ষার্থীর মামলা, 15 জন গ্রুপ সি পরীক্ষার্থীর মামলা, প্রতি মাসে 25,000 টাকা আর্থিক সাহায্য চেয়ে মামলা। 10 জুন মামলার শুনানি হাইকোর্টে। এসএসসি আর্থিক সাহায্য চেয়ে এবার জোড়া মামলা হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবার জোড়া মামলা দায়ের করা হলো। এসএসসি আর্থিক সাহায্য চেয়ে জোড়া মামলা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে জোড়া মামলা দায়ের করা হলো। 22 জন গ্রুপ ডি পরীক্ষার্থীর মামলায় প্রতি মাসে 20,000 টাকা আর্থিক সাহায্য চেয়ে মামলা। পাশাপাশি 15 জন গ্রুপ সি পরীক্ষার্থীর মামলায় প্রতি মাসে 25,000 টাকা আর্থিক সাহায্য চেয়ে এই মামলা। জোড়া মামলা দায়ের করা হলো আজকে। 10 জুন রয়েছে মামলার শুনানি হাইকোর্টে। 10 জুন মামলার শুনানি হাইকোর্টে। এসএসসির আর্থিক সাহায্য চেয়ে জোড়া মামলা এবার হাইকোর্টে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ দা, এসএসসি আর্থিক সাহায্য চেয়ে এবার জোড়া মামলা হাইকোর্টে, বিস্তারিত জানান। দেখো, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল ঘোষণা করা হয়েছে। সেই রায়ে মূলত নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা চাকরিহারা তারা ছিলেন। এই প্যানেল বাতিলের মধ্যে যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা ছিলেন তাদের চাকরি আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বর্ধিত করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোন রকম ভাবেই সুপ্রিম কোর্ট কোন সুযোগ তাদের দেননি এবং তাদের চাকরি ইতিমধ্যে বাতিল বলেই ঘোষিত হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরিহারা তাদেরকে আর্থিক সাহায্যের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা চাকরি হারিয়েছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন, কিন্তু তাদেরকে ইতিমধ্যে আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন সরকারের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে 2টি মামলা দায়ের হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সীমন্ত সাহা সহ 22 জন গ্রুপ ডি পরীক্ষার্থী যেমন মামলা দায়ের করেছেন, তাদের দাবি তাদের মাসে 20,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক। অপরদিকে বিকাশ দাস সহ 15 জন গ্রুপ সি পরীক্ষার্থী মামলা দায়ের করেছেন, তাদের দাবি মাসে 25,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হোক। রাজ্যের শ্রম দপ্তরের পক্ষ থেকে 15 মে একটি আর্থিক সাহায্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা নতুন করে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবে বা যারা চাকরি হারিয়েছে তাদের জন্য। 10 জুন এই দাবি জানিয়ে মামলা দুটি শুনানি হবে। 10 জুন কলকাতা হাইকোর্টে গ্রীষ্ম অবকাশকালীন অবকাশ শেষ হওয়ার পর যখন কলকাতা হাইকোর্ট নতুন করে কলকাতা হাইকোর্টে খুলবে তখনই কিন্তু এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ পীযূষ দা। এসএসসি আর্থিক সাহায্য চেয়ে এবার জোড়া মামলা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই জোড়া মামলা দায়ের করা হয়েছে। 10 জুন রয়েছে এই মামলার শুনানি।